আসসালামু আলাইকুম। এমডি সিরাজুল ব্লগে আপনাকে স্বাগতম। আমি আসিফ মোহাম্মদ সিরাজুল ইসলাম জাহাঙ্গীর। আজকে আমরা এমন একটি ঐতিহ্যবাহী জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি এবং আমরাও সেখানে যাচ্ছি। সেটা হলো সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানা আঙ্গারু গ্রাম নামে একটি জায়গা আছে। সেই জায়গায় অনেক দিন আগের একটি মাজার আছে। আমরা সেই মাজারটি আজকে দেখতে যাচ্ছি এবং তার কিছু ইতিহাস আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তো আজকে আমাদের সাথে থাকবেন আমাদের টিমের সদস্য মোহাম্মদ আক্তার মামু, এই যে দেখতে পাচ্ছেন, আর আরেকটা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও ক্যামেরাম্যান, সেটা হলো এই যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আরেকজন আছে আমাদের গাড়ির ড্রাইভার মোহাম্মদ জহুরুল ভাই, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা অবস্থান করছি, এটা হলো নাইমুড়ি গ্রামে। এটা এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি এবং আমরা এখান দিয়েই যাব। তো সামনে আছে শয়তান বাজার বলে এই এলাকার লোক, এটা ওই নামেই পরিচিত। তো সামনেই, তো তারপরে পাবো হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক জায়গাটি, সেই আঙ্গারু, সেই মাজারটি। তো আপনারা সঙ্গেই থাকবেন, ধন্যবাদ। চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানার অন্তর্গত আঙ্গারু গ্রামে। এই গ্রামটিতে খুবই শান্ত সুন্দর একটি জায়গা, আর এখানে অবস্থিত একটি প্রাচীন পীরের মাজার, এই 5 পীরের মাজার, যেটি স্থানীয় মানুষের কাছে অনেক সম্মান ও ভক্তের জায়গা হিসেবে পরিচিত। শোনা যায় বহু বছর আগে এই এলাকায় একজন আল্লাহর ওলি বা পীর সাহেব বসবাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ, সৎ এবং মানুষের উপকার করতে নিবেদিত একজন মানুষ। গ্রামের মানুষ নানা সমস্যায় তার কাছে আসতেন এবং তিনি আল্লাহর রহমত তাদের সাহায্য করতেন। স্থানীয়দের মতে এই পীর সাহেবের অনেক অলৌকিক ঘটনা বা কারামতের কথা প্রাচীনকাল থেকেই বলে আসছেন। তারা দোয়ার মাধ্যমে অসুস্থ মানুষের সুস্থ হয়ে উঠতেন, আবার কেউ বলেন বিপদে পড়লে তার নাম নিয়ে দোয়া করলে উপকার পেত। পীর সাহেব ইন্তেকালের পর এই স্থানে তাকে দাফন করা হয় এবং পরে এখানে একটি মাজার নির্মাণ করা হয়। বর্তমানে এই মাজারটি অনেক মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর এখানে অনেক ভক্ত ও দর্শনীয় স্থানের আসেন, দোয়া করেন এবং মান্যত করে থাকেন। বিশেষ কিছু দিন এখানে ওরস বা মাহফিল আয়োজন করা হয়। এখানে ওরস, এটা হলো ফাল্গুন মাসের শেষ শুক্রবারে এই জায়গায় বিশাল একটি ওরস, বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে 2 দিন ওরস হয়। এখানে অনেক ভক্ত আসেন এই মাজারটি দেখতে, দোয়া করেন এবং মনের আশা এখানে এসে বলেন। তো এখানে আমরা স্থানীয়দের মতে এখানে অনেক লোক আছে, তাদের কাছ থেকে আমরা শুনবো যে এই মাজারের কিছু ইতিহাস তাদের মুখ থেকে আমরা শুনে নিই। চলুন তাহলে আজকে শোনা যায়। আসসালামু আলাইকুম। কাকা, ভালো আছেন আপনি? এই যে এখানে যে আপনাদের এখানে 5 পীর, এই পীরের মাজার, এখানে এই সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আসসালামু আলাইকুম। ব্যাপার হলো আমাদের বাপ দাদারা এখানে ওই ভারতের ফুলফুলা শরীফের পিসাব উনি এখানে আসিলেন আঙ্গারুতে। আচ্ছা, আমাদের গ্রামের দক্ষিণে পাঁচদিনের নামে জুতো হাতে নিয়ে উনি এই মাজারের কাছে আচ্ছা উনি দোয়া কালমা পরে কান্দাকাটি করে আল্লাহর কাছে করলে 5টা ওলি এখানে আছে। তারপরে আমার গ্রামবাসী করে প্রধান মাতবররা এরা এই জায়গাটা করলো।
ওই পশ্চিমে কামলা নিয়েছে, আর জঙ্গল আছিল, জঙ্গল কেটে মেঝে মাটি খুঁজে মুড়ে উত্তর মুড়া, এই মুড়াতে দুটো পিসাব আর ওই মুড়াতে তিনটা মাজার। এই মাজার অলরেডি মাটির তলেতে খুঁজে বাই করা হলো। তারপরে আমরা এলাকাবাসী এই জিনিসটা সংস্কার করে আজ পর্যন্তই এত দূর আনা হয়েছে। এই বহু 200 বছর 300 বছর আগের কথাই। আসলে মানে এই জায়গাটা অনেক লোক আসে, এনারা এসে মান্যত হ্যাঁ হ্যাঁ, বহু দূর নিয়ে আছে মান্যত করিয়া, একেবারে বগুড়ানে আছে, মহাস্থানে আছে, আচ্ছা বাস ভাড়া করে নিয়েছে, খাসি জবরিয়া এলাকায় খিলে মিলা যায়, মানে মান্যত করে এইভাবে করে এলাকার লোকজনের সমাদর ওরা বেশ ভালো মতো তারা ই করে। আপনি যারা আসে তারা আসলে মানে একটা আশা নিয়ে তো আসে, আশা নিয়ে আসে, তাদের উপকার হয়। উপকার হয়। জি হ্যাঁ। বৃহস্পতিবার রাত্রিতে এলে অনেক বোতলে পানি করে রেখে দিয়ে যায়, শুক্রবার দিন নামাজ ফজরের নামাজ পড়ে এগুলো নিয়ে যায় তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে তাদের উপকার হয়, তারা এই কথা বলে। যেমন আপনার মহিলারা আসে, হ্যাঁ, মহিলা পুরুষ সবাই আসে আর কি। জি জি, মহিলা আসে পুরুষ আসে, এসে আল্লাহর কাছে মান্যত করে এখানে বোতলে পানি রেখে ওই মাজারের কাছে থুইয়া যায়। শুক্রবার দিন ফজরের নামাজ পড়ে ওই বোতলটা নিয়ে যায়, যে রোগের জন্য খায় ওনারা বলছে যে আল্লাহর রহমতে উপকার হয়। আর তেল ভরায় তেল ভরা হ্যাঁ, তেল ভরা পানি ভরা এগুলা ওনারা আল্লাহর কাছে মান্যত করে, আল্লাহর তরফ থেকে উপকার হয়। যাতায়াত করে। 5 পীরের যে একটা মানে মাজার, এই 5 পীরের কোনো নাম আছে কিনা? বা 5 পীরের নামটা আমরা এই পর্যন্ত পাই নাই, গিয়া খালি 5 পীরের নাম। আমরা এই নামে চিনি যে আমরা 5 এই পীর নাম- মাজার শরীফ। এইটি জি, এইটুকুই। এইটি। না কোথা থেকে আসে বা কোথা থেকে আসে? এটা তো হচ্ছে কলকাতা, ভারত, ভারত নিয়ে যে আসলো পীর সাহেব আসলো, আর সেই তো উনি তো এই জায়গাটা নির্ধারিত করে দিয়ে গেল, এনে 5টা ওলি শুয়ে আছে। ফুরফুরে পীর সাহেব হ্যাঁ, আছে। আজমির শরীফে। উনি এসে বলছেন আজমির যে শরীফের এখানে কাছে। করেন, এখানে মাটির নিচে মাজার আছে। হ্যাঁ। তখন কামলা নিয়ে এলাকাবাসী মাটি খুঁড়ে জোর জঙ্গল সাফ করে খুঁড়ে দেখে যে এই একদিকে 2টা মাজার আর একদিকে 3টা মাজার। ওই তারপরে থেকে এলাকাবাসী এগুলো নির্মাণ কাজ করছে, করার পরে এখানে উরুস হয়, মান্যত হয়, অনেক দূর দূরান্তের লোকজন আসে। এই বলতে আমরা যে জানি। বিপদে পড়ে সেই বিপদে আসিয়ে আল্লাহর ওলি, আল্লাহ উদ্ধার করে তাদের। এতটুকুই। জি। ধন্যবাদ আপনাদের। আপনারা দেখলেন যে আমাদের সাথে এই গ্রামের অনেক বিরুদ্ধ মানুষ যুক্ত ছিলেন, তো তাদের মুখ থেকে আপনারা কিছু ইতিহাস, এই মাজারের কিছু ইতিহাস আপনারা শুনলেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেটা ভালো মানুষের নজরে পড়ে এই জিনিসটা যাতে উন্নত করতে পারে, তাদের যেন মনে থাকে যে না, এখানে একটা মাজার আছে। এটাই আমাদের আশা, তাদেরও এটাই আশা। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।